হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে পার্টনারশিপ অর্থাৎ অংশীদারি কারবার থেকে টপ 10 ইম্পর্টেন্ট প্রশ্ন। যে প্রশ্ন তোমাদের আপকামিং, যেহেতু তোমাদের সামনে তোমাদের ডব্লিউপি এবং কেপি এক্সাম আসতে চলেছে, আর এই এক্সামে কিন্তু তোমাদের হুবহু দেখবা সেম টাইপের প্রশ্ন তোমরা কমন কিন্তু পেয়ে যাবে। তাই চলো সবাইকে বলবো যে পুরোটা ক্লাস কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবাই মনোযোগ সহকারে দেখবে, তবেই কিন্তু তোমরা এক্সামে এই টাইপের প্রশ্ন দেখা মাত্রই তাড়াতাড়ি সলভ করে আসতে পারবে। তো দেখো প্রশ্ন আমাদের কি বলেছে। প্রথম প্রশ্ন বলেছে যে এ, বি এবং সি তিনজন অংশীদার এবং তারা তাদের মূলধন বিনিয়োগ করেছে এত অনুপাতে, এত সময় অনুপাতে, মানে এটা আমাদের টাইমের অনুপাত বলে দিয়েছে। তাদের লাভের অনুপাত বলেছে এত, বলেছে তাদের বিনিয়োগের অনুপাত, মানে ইনভেস্টমেন্টের রেশিও এখানে বের করতে বলেছে। তাহলে ইনভেস্টমেন্টের রেশিও কিভাবে বের করতে হয়? বলবে স্যার ইনভেস্টমেন্টের রেশিও বের করতে হলে আমাদের কি প্রফিটকে টাইম দিয়ে ডিভাইড করব, তবেই তো আমরা ইনভেস্টমেন্টের রেশিও পেয়ে যাব। তাহলে এখানে লাভের অনুপাত কত আছে? 2। 2 কে তুমি এখানে ডিভাইড করে টাইম কত? 7, মানে 2/7 1/3 2/5। ব্যাস, তাহলে এই দেখো তুমি কি প্রফিটের রেশিওকে টাইমের রেশিও দিয়ে ডিভাইড করে দাও, তো ইনভেস্টমেন্টের রেশিও পেয়ে যাবে। সিম্পল ব্যাপার নাকি? তো দেখো এখানে কি 5 3 5 3 আর 7 এলসিএম করে কত চলে আসছে? 105। তাহলে যেটা এলসিএম হবে সেটা কি করবে? এর সাথে তুমি গুণ করে দেবে, মানে এদের সবার সাথে এভাবে গুণ করে দাও। ব্যাস, এবার কাটো। এই নাও 7 দিয়ে যদি কাটো কত চলে আসছে? বলে 7 7, 7 3 5 7 35, তো 15 দুগুণ 30। তার মানে আমাদের প্রথম মানে এ এ তাহলে আমরা রেশিও কত পাচ্ছি? বিনিয়োগের রেশিও বলবে 30। আর 30 দিয়ে শুরু কোথায় আছে দেখো? অপশন এতেই দেখো 30 দিয়ে স্টার্ট আছে। আমাদের পুরোটা করার কোনো প্রয়োজন নেই, আমরা শুধু প্রথমটাকে চেক করব। যদি দেখে যে প্রথমে 30 দু জায়গায় রয়েছে, তাহলে পরেরটাকে সলভ করব। বোঝা গেছে? এইভাবে তোমাদেরকে কিন্তু সলভ করতে হবে এবং টাইমটাকে বাঁচাতে হবে এক্সাম হলে। তো চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। এই নাও, বলেছে সুরেশ, দীনেশ এবং রমেশ এত অনুপাতে অর্থ বিনিয়োগ করে একটি অংশীদার মানে ব্যবসা শুরু করেছিল। বলেছে যদি তাদের বিনিয়োগ 5%, 15% এবং 20% বৃদ্ধি করা হয়, তাহলে 1 বছরের জন্য তাদের লাভের অনুপাত বের করতে বলেছে। তাহলে বলো এখানে আমরা দেখো, এখানে সবারই দেখো মানে সুরেশের দেখো আমাদের সবার এখানে আলাদা রয়েছে মান, তাই না? আলাদা রয়েছে। তাহলে আমরা সুরেশেরটাই অন্তত একটা বের করে নিই। সুরেশেরটা বের করে নিলে আমরা প্রথমটা চেক করলে তো পেয়ে যাবো কারেক্ট আনসার কোনটা আসবে, তাই না? তা চলো দেখো এখানে সুরেশের রয়েছে 3 রয়েছে। বলেছে কি তোমাদের এখানে 5% সুরেশের বৃদ্ধি করবে, বাড়াবে। 5% যদি বাড়াতে হয় তাহলে নিশ্চয়ই 105 হবে, 105% হবে, 105%। তাহলে দেখো এই যে 105% পেয়েছো, পার্সেন্ট বলতে নিচে 100 চলে আসে। তা তুমি কাটো, কাটলে কত চলে আসবে? বলে 5 দিয়ে কাটলে স্যার আমাদের 21/20 চলে আসবে, 21/20। আর আমরা দেখতে পাচ্ছি যে এখানে 21 রয়েছে, তাই না? 5% বাড়াবে মানে 115% হয়ে যাবে, 115%, তাই তো? 115%। যাই হোক দেখো তাহলে আমাদের এখানে 21 রয়েছে, মানে 7 রয়েছে। 21 এবং 3, 7 এবং 3 উভয় দিয়ে মাল্টিপ্লাই যেতে হবে। এ 7 দিয়ে যাবে কিন্তু 3 দিয়ে যাবে না, তো একে কাটো। তাহলে দেখো একমাত্র সি অপশন রয়েছে, যেটা দেখো আমাদের 7 দিয়েও ডিভাইড যাবে, কারণ আমরা 21 এর মধ্যে মিসাইল নাম্বার আমাদের 7 আছে, তার মানে 7 দিয়েও কাটতে হবে, উত্তর যাই হোক না কেন শুরু এসে। তো এবং 3 দিয়েও কাটতে হবে, তাহলে 21 দেখো আমাদের কোথায় রয়েছে? সি অপশন। তোমরা এভাবেও ডাইরেক্ট করতে পারো, আর না হলে তোমরা কি করতে পারো, যে প্রপার সলিউশন করে নিয়েও বের করতে পারো। যে প্রথমে 3 বলেছে 5% বাড়বে মানে 105% ইস্টু, পরে বলেছে 6 ইন্টু কত? 15%, তো 115% হবে। পরে কত বলেছে? 8 ইন্টু 20% বৃদ্ধি মানে 120% হবে। তাহলে সবারই পার্সেন্টকে ক্যান্সেল আউট করে দাও, ক্যান্সেল আউট করে দাও। এবার তো দেখো এই 105 এর মধ্যে 21 পাচ্ছ, তো ডাইরেক্ট দেখো না কোনটা 21 দিয়ে ডিভাইড যাবে। বোঝা গেছে? তো না হলে পুরোটাকে তুমি ক্যালকুলেশন করতে চাইলে করতে পারো। নাও পুরোটাকে করো, তাহলে দেখো কত আসে। দেখো তাহলে 3 দিয়ে কাটো, 3 দুগুণ 6, 3 দিয়ে কেটে দাও 40, 40। তো এবার 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে চলে আসতে হতে 21, 5 দিয়ে চলে আসবে কত? 5 23 115, 5 দিয়ে কেটে দাও 8। দেখো তো এবার 21 এসছে, এখানে এখানে 21 আসবে, এখানে 46 আসবে, 21 46, তারপরে এখানে 8 8 64 64 চলে এসছে, তো অপশন বি কারেক্ট আনসার।
অপশন বি। এভাবে কারা করবে দেখো, যাদের ভেতরে এখনো স্মার্টনেসই তৈরি হয়নি, যারা ম্যাথকে প্রপার সলিউশন করতে চায় তারা সলভ করবে কিনা। তুমি এক্সামে তোমার দরকার কি ম্যাথকে সেকেন্ডে সলভ করে সিলেকশন নেওয়া, তো উপস্থিত বুদ্ধি তোমার ভেতরে স্মার্টনেস বাড়াতেই হবে, তাই না? অপশন থাকবে, অপশনে খেলতেই হবে। আর এই খেলাটা যে ঠিকঠাক মতো করে আসতে পারবে এক্সামে বাজিমাত কিন্তু সেই করে আসতে পারবে মাই ডিয়ার ফ্রেন্ডস, তাই না? তো চলো আমি পরবর্তী প্রশ্ন দেখে নেব আমরা। দেখো কি বলেছে, যে এ এত টাকা দিয়ে একটি ব্যবসা প্রবেশ করেছে, কিছু সময় পর বি এত টাকা নিয়েছে। আচ্ছা বেশ ভালো কথা, তার মানে এ 2400 টাকা নিয়ে নেমেছে, এর টাকা তার মানে পুরো 12 মাস খাটবে। বি 1800 টাকা নিয়ে নেমেছে, কত মাস খাটবে জানো না, ধরে নাও এক্স মাস খাটবে। তাহলে এত টাকা ইনভেস্ট করেছে, এত মাস খেটেছে, ইনভেস্টমেন্টের সাথে টাইম গুণ, কি পাবে প্রফিট। প্রফিটের রেশিও কত 2:1 মানে 2/1। তো এবার এখানে 2 0 কাটো, 2 দিয়ে কেটে দাও 6, 6 দিয়ে 3, 3 দিয়ে কেটে দাও 8। তার মানে বিয়ের টাকা কত মাস খেটেছে, বলো স্যার বিয়ের টাকা তো এখানে 8 মাস খেটেছে, কিন্তু প্রশ্নে চেয়েছে কি আগে দেখো, বলেছে বি কত মাস পরে ব্যবসায় যোগদান করে। তাহলে 8 মাস যদি খাটে, টোটালে 12 মাস থেকে যত মাস খেটেছে সেটা মাইনাস করে দাও, তবেই তো বুঝতে পারবে যে বি কত মাস পরে ব্যবসায় যুক্ত হয়েছে। বলবে স্যার 4 মাস। অপশন এ চলে এসছে কারেক্ট আনসার। দেখো সমস্ত ভ্যারাইটিস টাইপের প্রশ্ন রয়েছে, যে সমস্ত প্রশ্ন তোমাদের এক্সামের জন্য সুইটেবল এবং 100% আসেই প্রত্যেক বছরই। তো চলো আগে দেখো, এই কারণে পুরোটা ক্লাস তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবে এবং প্র্যাকটিস করবে। প্র্যাকটিসের জন্য সবাই টেলিগ্রামে জয়েন হবে। আর যারা অপারেশন ডব্লিউপি এবং কেপি ব্যাচ নিয়ে যাচ্ছ অবশ্যই বলবো যে ফিউচার বা টিসি অ্যাপসটা ইনস্টল করবে, করে ওখানে অ্যাডমিশন নিয়ে নেবে। দেখো 4 নম্বর প্রশ্ন তাহলে কি বলেছে এবার এখানে, চলে এসো এদিকে। দেখো এ এবং বি বলেছে এত টাকা এবং এত টাকা বিনিয়োগ করছে, বেশ ভালো কথা। দুইজনে এত টাকা নিয়ে বিনিয়োগ করেছে, তা তুমি এদেরকে না ইনভেস্টমেন্টের রেশিও বের করতে পারো 3:4, কারণ আমরা দেখতে পাচ্ছি যে ওখানে 000 রয়েছে, ক্যান্সেল আউট করে দিই। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাবো, যে 3:4 এ আর বি এর ইনভেস্টমেন্টের রেশিও পেয়ে গেলাম, তাই না? বলবে হ্যাঁ স্যার অবশ্যই। আগে পড়ো, বলেছে এ ব্যবসা পরিচালনার জন্য প্রতি মাসে 10 টাকা চার্জ করে, মানে 1 মাসে 10 টাকা, 12 মাসে 12 × 10 120 টাকা, 120 টাকা। বলেছে যদি এ বছরে এত টাকা পায়, কত 390, তাহলে প্রফিট কত হচ্ছে, এর থেকে 120 মাইনাস করে দাও, তাহলে 270 পেয়ে যাচ্ছ। তার মানে এর পেয়ে গেছো 270। কত গুণ পড়েছে এখানে, বলবে স্যার 90 গুণ। ব্যাস, তাহলে এর সাথে 90 গুণ করে দাও, তাহলে কত টাকা পাবে বি, বলবে 4 9 36 360 টাকা। 360 টাকা কোথায় রয়েছে, অপশন সি। বোঝা গেছে, এ 270 এর ভ্যালু পেয়ে গেছো, তাহলে কত গুণ, 90 গুণ। তো বি এরও 90 গুণ করবে, মানে 4 এর সাথে 90 গুণ করবে, আরামসে তোমাদের আনসার বেরিয়ে যাবে। বোঝা গেছে? তো চলো বলো কেমন লাগছে তোমাদের আজকের ক্লাসটি। অবশ্যই কিন্তু দেখো, যদি লজিক ভালো লাগে অবশ্যই এটি ভিডিও কমেন্ট করবে, লাইক করবে এবং বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না মাই ডিয়ার ফ্রেন্ড, যাতে সবাই না এক্সাম হলে এই টাইপের প্রশ্ন আরামসে সলভ করে আসতে পারে মজার সহিত। হ্যাঁ দেখো প্রশ্ন দেখো, বলেছে এ আর বি 5:3 অনুপাতে বিনিয়োগ করছে। বাহ, এখানে কি বলেছে, যে ইনভেস্টমেন্টের রেশিও বলে দিয়েছে। তো বলেছে লাভের 10% দান করা হয়, দেখো, এবং এ এত টাকা পায়, তার মানে এ আর বি এর ইনভেস্টমেন্টের রেশিও বলে দিয়েছে আমাদের 5:3, 5:3 দিয়েছে। দেখো এই সেম কোয়ালিটির প্রশ্নই কিন্তু তোমাদের এক্সামে আসতে চলেছে, তাই সবাইকে বলবো যে পুরোটা ক্লাস না মনোযোগ সহকারে দেখবে। দেখো এ যদি 5 অনুপাতে যদি ইনভেস্টমেন্ট করে, যে অনুপাতে ওরা ইনভেস্টমেন্ট করবে তাদের প্রফিটটা ঠিক সেই অনুপাতে পাবে, তাই না? তুমি যদি 2 টাকা ইনভেস্ট করো, তো তোমার প্রফিটটা ঠিক 2 টাকা অনুযায়ী পাবে তুমি। কেউ যদি 10 টাকা ইনভেস্টমেন্ট করে, তাহলে প্রফিটটা সে 10 টাকা অনুযায়ী পাবে, তাই না? তাহলে এখানে বলেছে এ পেয়েছে 900 টাকা, 900 টাকা। তাহলে এখানে কত গুণ পড়েছে, বলবে স্যার 180 গুণ। তাহলে এখানেও 180 গুণ করে দাও, তাহলে কত আসছে 3 8 54, মানে 540 টাকা। 540 টাকা পড়েছে। বলেছে কি দেখো মোট লাভ কত, তাহলে এদের টোটাল অ্যাড করে দাও, দুজনা মোট কত পড়ছে এখানে 1440 টাকা। তাহলে টোটাল কত 1440 টাকা, কিন্তু 10% তো তুমি দান করেছো,
তার মানে 90% ভ্যালুই তো তোমার এই 1440, তাই না? বলবো স্যার কেন নয়? হ্যাঁ, 90% ভ্যালুই তো 1440, তাহলে 100% কত হবে? 100%। ব্যাস এই নাও, 0 0 কাটো, 9 দিয়ে, 9 16, তাহলে চলে এসছে কত? 1600। আর 1600 কোথায়? অপশন এ চলে আসবে কারেক্ট আনসার। বোঝা কি গেল? ক্লিয়ার সব? চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো। বলেছে এ একটি ব্যবসায় বি এর চেয়ে 375 টাকা বেশি বিনিয়োগ করেছে। এ কি করেছে? বি এর থেকে 375 টাকা বেশি বিনিয়োগ করেছে। বি এর অর্থ 4 মাসের জন্য, আর এ এর অর্থ 8 মাসের জন্য বিনিয়োগ করেছে। বাহ! বলেছে যদি এ লাভের অংশ বি এর চেয়ে 75 টাকা বেশি পায়, বেশ ভালো কথা, মোট লাভ বলেছে 125 টাকা হয়, তাহলে বি এর বিনিয়োগের পরিমাণ কত? বাহ, শানদার প্রশ্ন, হ্যাঁ তাই না? তো বলেছে দেখো মোট লাভ 125 টাকা, মোট লাভ যদি 125 বলে দেয়, এ বি এর থেকে 75 টাকা বেশি পেয়েছে, তাহলে এর থেকে কি করো তোমরা? 75 কে মাইনাস করে দাও, তো 0 50 টাকা, ব্যাস 50 টাকার এবার 2 ভাগ করে দাও, 25 আর এখানে 25। এবার এ যেহেতু বি এর থেকে বেশি পাবে, তো এখানে এর সাথে 75 তুমি অ্যাড করে দাও, 75, তাহলে এ কত টাকা পাচ্ছে? 100 টাকা। বি কত টাকা পাচ্ছে? 25 টাকা। দেখো তাহলে এ পেয়ে গেছো, বিও পেয়ে গেছো, কত? 100:25, তো রেশিও করলে কত চলে আসবে? 4:1। তার মানে এখান থেকে তোমরা কি পেয়েছো? এ আর বি এর প্রফিটের রেশিও পেয়ে গেছো। আর প্রফিটের রেশিও ইকুয়াল কি হয়? ইনভেস্টমেন্ট ইনটু টাইম, তাই না? প্রফিট ইজ ইকুয়াল টু কি হবে? ইনভেস্টমেন্ট ইনটু টাইম হবে। প্রফিট ইজ ইকুয়াল টু ইনভেস্টমেন্ট ইনটু টাইম। তা প্রফিট তুমি রেশিও পেয়ে গেছো 4:1, মানে 4/1। আর এর ইনভেস্টমেন্ট এ ধর, আচ্ছা চলো আমি এখানে আচ্ছা এ লিখে দিই। ধরো এ ইনভেস্টমেন্ট এটা, এর ইনভেস্টমেন্ট বলেছে কত সময়ের জন্য? 8 মাস। বি এর ইনভেস্টমেন্ট কত? বি এর ইনভেস্টমেন্ট হচ্ছে 4 মাস, ব্যাস আর কিছু না। তুমি এখানটা এবারে এ বি লিখেছি না, তুমি এখানে ইনভেস্টমেন্ট করে দাও, আই লিখে দাও, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় নাকি। এখানে ইনভেস্টমেন্ট এর করো, এর করলাম, আর এখানে ইনভেস্টমেন্ট আমি বি করে দিই, মানে বি এর ইনভেস্টমেন্ট আর এ ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট ইনটু টাইম ইকুয়াল টু প্রফিট। হ্যাঁ, তো কাটো, 4 দিয়ে 2, 2 দিয়ে 2, তাহলে কত পড়ে যাচ্ছে এখানে? কত চলে আসছে দেখো, যে ক্রস যদি গুণ করে দাও, তাহলে প্রথম কি চলে আসছে দেখো, ইনভেস্টমেন্ট এর ইনভেস্টমেন্ট বাই বি এর ইনভেস্টমেন্ট, তাই না? তাহলে 2/1 চলে আসবে, 2/1 চলে আসবে। তাহলে এর ইনভেস্টমেন্ট বি এর, বলছে না এর ইনভেস্টমেন্ট বি এর থেকে এত বেশি, তাহলে এখানে বলো এখানে এর ইনভেস্টমেন্ট, আচ্ছা বি এর থেকে না, B2 নয়, এখানে আই বি হবে। হ্যাঁ, এই নাও, আচ্ছা বিটাকে ছোট করে লেখো, নাও। তাহলে বলো এর ইনভেস্টমেন্ট বি এর থেকে কতটা বেশি? এখানে 1 বেশি, আর একের মান কত? 375, তাই না? এই একের মানই তো 375, মানে 1 টাকা এখানে বেশি হয়েছে, আর 1 টাকা বেশি মানে কত বেশি? 375। তাহলে একের ভ্যালু কত হবে? একের ভ্যালু তো 375ই আসবে। তাহলে বি কত পাচ্ছে? এই যে বি এর কত টাকা পড়বে? তাহলে 375 টাকা। 375 কোথায়? অপশন সি, ব্যাস অপশন সি, সি চলে আসবে কারেক্ট আনসার। দেখো 7 নম্বর প্রশ্ন কি বলেছে, শানদার প্রশ্ন। বলেছে এ বি এবং সি এত টাকা এত টাকা এবং এত টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 6 মাস পর সি এত টাকা তুলে নেয় এবং এ আরো কি করেছে? 4,500 টাকা বিনিয়োগ করে। বার্ষিক এত টাকা লাভের ক্ষেত্রে সি এর শেয়ার এ এর শেয়ারের চেয়ে কত ভাগ বেশি? বলো এবার হলো কিনা শানদার প্রশ্ন, হ্যাঁ মজা আসলো কিনা পড়েই। যে এখানে দেখো একটা বিষয় ফলো করো, যে সবার শেষে আমাদের ডবল জিরো রয়েছে, তাই না? যে টাকা তারা ইনভেস্টমেন্ট করেছে, তুমি এদেরকে এবার কেটে ছোট করে দাও, 0 0 কেটে ছোট হয়ে গেল। তাহলে এর কত পেয়েছো? এ বি আর সি, 3 প্রভু রয়েছে, লিখে নাও। তাহলে এ বলেছে 405, বি কত পেয়েছো? 450, আর সি কত পেয়েছো? সি পেয়ে গেছো 600। এবার কি বলেছে দেখো, বলেছে 6 মাস পরে সি 15,000 টাকা তুলে নেয়।
হ্যাঁ, তো এখানেও আমরা ডবল জিরো ক্যান্সেল আউট করে দিই। তাহলে এই যে সি এর 600 টাকা, এই টাকা 6 মাস খাটবে, 6 মাস খাটবে। তারপরে এই 600 টাকার থেকে এই 150 টাকা সে নিয়ে নিয়েছে, তাহলে বাকি থাকবে কত? বাকি থাকবে আর 450 টাকা। তাহলে এই 450 টাকাটা বাকি 6 মাস খাটবে। এবার দেখো এ কি বলেছে, এ আরো 4500 টাকা বিনিয়োগ করেছে। তার মানে এর তো আগে 40,500 ছিল। এই পুরো টাকার সাথে এই টাকা তুমি অ্যাড করো, তাহলে কত চলে আসবে? বলবে তাহলে চলে আসবে 4, 5, তারপরে চলে এসছে তোমাদের ট্রিপল জিরো, এত চলে আসবে। তো এখানেও ডবল জিরো তুমি কাটো, তো 450 টাকা। তার মানে এর টাকাও 405 টাকা 6 মাস খাটবে, প্লাস আর এই 450 টাকা বাকি 6 মাস খাটবে, বাকি 6 মাস। বিয়ের কিছু বলেনি, তাহলে বিয়ে তাহলে কি করবে? এখানে 12 মাস খাটবে। বোঝা গেছে? এবার পুরোটাই বেশ সাজানো। এবার একে কাটো। দেখো এখানে যে সবাইকে না তুমি 5 দিয়ে কাটতে পারছো, তো কাটো, 5 দিয়ে কেটে দাও। এটা দেখো ক্যালকুলেশন তোমার ফার্স্ট হতে হবে, বিশেষ করে এই পার্টনারশিপে এই টাইপের প্রশ্নের ক্ষেত্রে, তাই না? তো 5 দিয়ে কাটো, 5 দিয়ে কেটে দাও, 5 দিয়ে, এখানেও 5 দিয়ে কাটো। এবার কত দিয়ে কাটবে দেখো, 6 দিয়ে, 6, 6, 6 দুগুণ 12, 6, 6। তাহলে এখানে 81 আর 90, 171 পেয়ে যাবে। 9 দুগুণ 18, তো কত হচ্ছে? 180। 120 যোগ 90, 210, 210। প্রশ্নে চেয়েছে যে সি এর শেয়ার এ এর চেয়ে কত ভাগ বেশি আছে, কতটা বেশি আছে, কত অংশ। আগে এখানে দেখো রেশিওতে কত বেশি আছে, বলেছে 210 থেকে 171 মাইনাস করব, তাহলে আমাদের 39 চলে আসবে। আর 39-এর মধ্যে আমাদের মিসাইল নাম্বার কত রয়েছে? 3 আছে। 39-এর মধ্যে আমাদের মিসাইল নাম্বার 3 আছে, এবং 39 তুমি ভেঙে দাও না, সবচেয়ে সুবিধা হবে। 3 তারা 39, মানে 3 গুণ 13। তাহলে উত্তর যাই হোক সেটা তোমাদের 13 দিয়ে ভাগ যেতে হবে এবং 3 দিয়েও ভাগ যেতে হবে। তো এ 3 দিয়ে যাবে, 13 দিয়ে যাবে না, 13 দিয়ে যাবে না, 13 দিয়ে তো একমাত্র দেখতে পাচ্ছি অপশন সি রয়েছে, তো অপশন সি কারেক্ট আনসার চলে আসবে। বোঝা গেছে? এইভাবে তোমাকে ফার্স্ট কিন্তু করতে হবে। তো দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, বলেছে এ মোট বিনিয়োগের 1/6 অংশ মোট সময়ের 1/6 অংশ সময়ের জন্য নিবেশ করে, বি এত অংশ সময়ের জন্য নিবেশ করে, সি অবশিষ্ট রাশি পুরো সময়ের জন্য নিবেশ করে। আচ্ছা বেশ ভালো কথা। দেখো এই জায়গাটায় কিন্তু মেন হচ্ছে মজার, মানে যে পড়ে এটা ধরতে পারবে না সেই মজা পাবে কোশ্চেন সলভ করে। যে এখানে বলেছে মোট বিনিয়োগে, তুমি মোট বিনিয়োগ তুমি 6 ধরো, মানে টোটাল ইনভেস্টমেন্ট, তুমি টোটাল ইনভেস্টমেন্ট 6 ধরে নাও, আর টোটাল টাইমকেও 6 ধরে নাও। এই যে টোটাল টাইম 6, তাহলে এ কি বলেছে? এ বলেছে যে 6-এর 1/6 বলতে এক অংশ ইনভেস্টমেন্ট করছে, কত সময়ের জন্য? 1/6, মানে এই 6-এর 1/6 বলতে 1, তাহলে প্রফিট কত চলে আসছে? একই। বি এর কত চলে আসছে? বি বলেছে 1/3 অংশ, মানে 6-এর 1/3 2, আবার টাইমেরও 1/3 মানে 2, তাহলে হচ্ছে পেয়ে যাচ্ছে কত? প্রফিট 4। আর সি কি বলেছে? অবশিষ্ট রাশি, মানে 2 আর 1-এ 3 টাকা হয়ে গেছে, টোটাল তো ইনভেস্টমেন্ট 6 টাকা, তার মানে অবশিষ্ট থাকছে 3 টাকা। তো এই 3 টাকা বলেছে পুরো সময়, পুরো সময় বলতে কত? 6, তো 6 গুণ করে দাও 18, তাহলে এখানে টোটাল প্রফিট কত হয়ে যাচ্ছে? 23। আর এই 23 প্রফিট বলতে প্রফিট কত বলেছে এখানে? আচ্ছা 23,000, এ তো হয়ে গেল, সোজা দিয়েছে একেবারে। তো 23,000 কত গুণ পড়ছে এখানে? 1000 গুণ। চেয়েছে কার? বি এর, তো বি কত আছে এখানে? 4, তো বি 4-এর সাথেও 1000 গুণ করে দাও, 4000 চলে আসবে বি এর লাভ, প্রফিট বি এর। বলো এবার মজা আসলো কিনা প্রশ্নটিকে সলভ করে? তুফানি বেগে এভাবে সলভ করবে। ওকে, তো দেখো 9 নম্বর প্রশ্ন বলেছে এ বি এবং সি একটি ব্যবসা পরিচালনা করে, মানে এখানেও 3 প্রভু রয়েছে, এ বি সি। আর পার্টনারশিপে দেখবা ম্যাক্সিমাম অঙ্কই তোমাদের এ বি সি দিয়ে হয় নাকি। বলেছে এ কিছু টাকা বিনিয়োগ করছে, আচ্ছা বেশ ভালো কথা, 3 জন রয়েছে, এ বি আর সি। এ কিছু টাকা বলেছে, ধরে নাও 1 টাকা। বি 6 মাস পরে দ্বিগুণ বিনিয়োগ করেছে, কার? এর দ্বিগুণ, তার মানে 2 টাকা। 6 মাস পরে গিয়ে তার মানে বি এর এই টাকাটা 6 মাস খাটবে। সি কি বলেছে? 3 গুণ টাকা 8 মাস পরে, তার মানে 1 টাকা 3 গুণ কত হয়? 3 টাকা।
8 মাস পরে তার মানে 4 মাস খাটবে, আর এর তার মানে পুরো 12 মাস খাটবে। তো এবার এদের রেশিও কত চলে আসছে, 12 দিয়ে সবাইকে কেটে দাও, তো 1:1:1 চলে আসবে। তার মানে প্রফিট তিনজনা এখানে কি হবে, সমান রেশিওতে পাবে, তাই না? দেখো 1:1:1 সমান চলে আসছে, তাহলে টোটাল প্রফিট কত আছে, 27,000। তাহলে একে 3 দিয়ে ভাগ করে দাও, কারণ যেহেতু সমান রেশিও সমান অনুপাতে পাবে প্রফিটটা, তো কত চলে আসবে, অপশন এ চলে আসবে 9,000 টাকা। 3×9=27। বোঝা গেছে? তো চলো নেক্সট দেখো কি বলেছে প্রশ্ন। বলেছে এ, বি এবং সি যথাক্রমে 5,000, 6,000 এবং 4,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। যদি এ কে ব্যবসা পরিচালনার জন্য অতিরিক্ত 30% লাভ দেওয়া হয় এবং এবং বছর শেষে মানে 1 বছরের এটা বিজনেস, এ, বি ও সি এর মিলিত লাভের বি এবং সি এর মিলিত লাভের চেয়ে 200 টাকা বেশি হয়, তাহলে মোট লাভ কত? বাহ, শানদার প্রশ্ন এটাও। তাহলে দেখো এই প্রশ্নটা আচ্ছা তোমাদের জন্য রাখবো হোমওয়ার্ক, বাড়িতে বসে সলভ করবে সবাই। তো চলো ঠিক আছে, চলো থাক তাহলে তোমাদের জন্য এটা প্রশ্ন হোমওয়ার্ক। হ্যাঁ, তোমরা বাড়িতে বসে প্রশ্নটাকে সলভ করবে এবং 30% লাভ দেওয়া আছে না। আচ্ছা দেখো তোমরা এই প্রশ্নটায় না উইথাউট পেন পেপার ছাড়া জাস্ট 2 থেকে 3 সেকেন্ডে অপশন দেখে বলতে পারবে কোনটা কারেক্ট আনসার। দেখো তো পারো কিনা সলভ করতে, তবে বুঝবে যে তোমার ভেতরে স্মার্টনেস ঠিক আছে এখনো। তো চলো, তো এটাকে সবাই সলভ করে সবাই কমেন্ট সেকশনে জানাবে, কমেন্টে জানাবে যে তোমাদের কারেক্ট আনসার কোনটি আসছে। কেমন লাগলো তোমাদের আজকের ক্লাসটি? আশা করি সবার ভালো লেগেছে, মজা এসেছে, তুফানি এসেছে। তো অবশ্যই বলবো সবাই একটি ভিডিও কমেন্ট করবে, লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলো না। আর হ্যাঁ, কমেন্টের সাথে অবশ্যই বলবো যে হাইপ অপশনটা করে দেবে। আর যারা অ্যাডমিশন নেবে বলবো অবশ্যই ফিউচার বাইট ইনস্টিটিউট অ্যাপসটাকে ইনস্টল করবে, করে অ্যাডমিশন নেবে। কারণ দেখো সিলেকশন কিন্তু এবার তোমাদের নিতেই হবে। এই টার্গেট এবং জর্নি তোমাদের মধ্যে থাকে যে সিলেকশন এবার নিতেই হবে, তো অবশ্যই বলবো যে তোমাদেরকে স্মার্টনেস জানতে হবে, 5G ট্রিক্স জানতে হবে, যে কিভাবে ম্যাথ নিয়ে খেলা করতে হয়। বোঝা গেল? যাই হোক বন্ধুরা, সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।